নমস্কার, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুভ সকাল বন্ধুরা। তো এখন প্রায় 7টা বাজে। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে বসাচ্ছি ডাল বসাবো। আজকে বানাবো পেঁপে দিয়ে মুগের ডাল। তাই জন্য প্রথমে প্রেসার কুকারে এই মুগের ডালটাকে দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি লো করে দিয়েছি। আর এইদিকে দেখুন নিচে বঁটি নিয়ে বসে পড়েছি কাঁচা পেঁপে কাটার জন্য। তো আজকে পেঁপে দিয়েই মুগের ডালটা বানাবো। পেঁপেটা হাফ ছিল, অনেক দিন ধরে পেঁপেটা ফ্রিজে পড়ে রয়েছে। ভাবলাম পেঁপে দিয়ে মুগের ডালটা বসিয়ে দিই, কারণ এমনি পেঁপে দিয়ে মুগের ডাল খেতে ভালো লাগে নিরামিষ দিনে, তাই না? চলুন তাহলে প্রথমে পেঁপেটা কেটে নিই। আর মাঝে মাঝে উঠে একটু দেখে নেব ডালটা কত দূর ওইদিকে হয়েছে, না হলে আবার ডালটা পুড়ে যাবে। ওই যে হাফ কেটে রেখে আবার একটু ডালটা নেড়ে দিয়েছি, বসে পড়লাম আবার পেঁপে কাটার জন্য। তো পেঁপেটা কেটে নিয়েছিলাম, তো ধুয়ে এরপর আমি বাটির মধ্যে জলের মধ্যে একটু রেখে দিয়েছি। এদিকে দেখুন ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। আর যে ভাত বসিয়েছিলাম ভাতটাও হয়ে গেছিলো, তো ভাতের ফেনাটা আমি গড়িয়ে নিচে রেখে দিয়েছি, মানে উবুড় করে দিয়েছি। তো এরপর চলুন 2 থেকে 3 বার করে জল দিয়ে দিয়ে আমি ডালটাকে ধুয়ে নিই। এরপর ভালো করে জল দেব আর পেঁপে দেব, নুন দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব। আর এখন আমি আর হলুদ গুঁড়ো দিচ্ছি না, শুধু নুন দিয়েই ওই ডালটা সিদ্ধ করে নেব। ডালটা বসিয়ে রেখে এরপর আরও বাদবাকি আমাকে সবজিগুলো কাটতে হবে। আজকে ঝিঙে আলু পোস্ত বানাবো, আর তার সাথে একটু করলাগুলো আছে, করলা বা উচ্ছে যাই হোক ওইগুলো আছে, তো ওইগুলোকে গোল গোল করে কেটে নেব। ওইগুলোকে আজকে ভাজা করব। তো দেখুন ডালটা বসিয়ে রেখে চলে এলাম আবার উচ্ছে কাটার জন্য। সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে সোজা রান্নাঘরে চলে এসেছি, কিন্তু এখনও অবধি চা খাইনি। খাবো, আর একটু পরে খাবো। মোটামুটি আমি সবজিগুলো সব কিছু কেটে নিই, তারপরে আমি চা বসাবো। আজকে ঝিঙে আলু পোস্ত বানাবো, আর তার সাথে উচ্ছে ভাজা, পেঁপে দিয়ে তো ডাল করছি। তো চলুন। আর ঝিঙে বেশিও নেই, 2-3টে মতো ঝিঙে আছে, কিন্তু ঝিঙেগুলো না খুবই কচি ছিল। তো এখন ঝিঙেগুলোকে কেটে নিই। তারপরে আবার পোস্ত বাটতে হবে আমাকে। শিলের মধ্যেই বাটবো, মিক্সিতে বাটবো না, মিক্সিতে ভালো হয় না আমার। শিলের মধ্যে বাটলেই পোস্ত বাটা যেন মনে হয় যে পোস্ত বাটাটা হয়েছে। তো চলুন ঝিঙেগুলো প্রথমে কেটে নিই। তো সবজিগুলো কেটে নিয়ে এরপর আমি ধুয়ে আমার হাতের কাছে গুছিয়ে রেখে দিচ্ছি। চলুন এরপর আমি আগে প্রথমে ঝিঙে আলুটা রান্না করে ফেলি। আর ঝিঙে আলু রান্না ওখানে ভাজতে বসিয়ে দিয়ে তারপরে আমি পোস্তটা বাটবো। ওইদিকে প্রেসার কুকারটা সরিয়ে দিয়েছি। এরপর কড়াইটা ভালো মতো গরম করে তাতে দিয়ে দেবো সরিষার তেল। আর ঝিঙে আলু পোস্ত তো সরষার তেলেই ভালো লাগে, তাই না? এই যে দেখুন ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো চলুন ডালটা এবারে ঢেলে ফেলি। বেশি সেদ্ধ করিনি, মাত্র একটা সিটি দিয়েছি। আর ডালটা খুবই নরম, মানে পতঞ্জলির ডাল নিয়ে এসেছিলাম প্যাকেটে, ওই ডালটা আর পেঁপে দিয়ে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা ঘন আছে, তো তাই জন্য আর একটু জল নিচ্ছি। আর প্রেসার কুকারটা ধুয়ে ডালের মধ্যে জলটা দিয়ে দেবো। আর এখন আর সাঁতলাচ্ছি না, এখন ঝিঙে আলু পোস্তটাকে রান্না করে নিই, তারপরে আমি ডালটা সাঁতলাবো। তো এই যে জল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, একটুখানি মিশিয়ে সাইড করে রেখে দেবো। আর এই সময় একটুখানি টেস্ট করে নেবো নুনটা হয়েছে কি না, আর চিনিটাও দিয়ে দেবো। যাই হোক সমস্ত কিছু দিয়ে সাইড করে রেখে দিয়ে তারপর চলে যাবো ঝিঙে আলু পোস্ত রান্না করার জন্য। তো কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হতে থাকুক। ওইদিকে দেখুন আমি চা বসিয়ে দিলাম, কারণ খুব জোরে খিদা পেয়ে গেছে আর মাথাটাও যন্ত্রণা করছে। কারণ খুব সকাল সকাল উঠেছি, সব কিছু কাজ শেষ করে রান্না করতে এসেছি, আর খিদেও পাচ্ছে, তাই জন্য চাটা চাপিয়ে দিলাম। আর এদিকে দেখুন তেলটা গরম হয়ে গেছিলো। তো প্রথমে আগে আলুটা ভেজে নিচ্ছি, কারণ এখন ঝিঙে দেবো না, ঝিঙে নরম হয়ে যাবে। ঝিঙে তো নরম, একটু নুন পড়লেই পুরো জল ছাড়তে শুরু করবে, তাই জন্য ঝিঙে এখন দিলাম না। একটুখানি হালকা আলুটা ভেজে নিয়ে তারপরে আমি ঝিঙেটা দিয়ে দিলাম। যাই হোক এখন একটু নাড়াচাড়া করে নেবো, একটু মানে ভাজা ভাজা করব। ওইদিকে চাটাও হয়ে গেছে, চাটা ছেঁকে নিলাম, আমার আর ওর বাবার জন্য ছেঁকে নিয়েছি। চা খেতে খেতেই রান্না করব। চাটা তো নিয়ে নিয়েছি, এবার বিস্কুট নেব। এদিকে চা খাবো আর ওইদিকে রান্না করব। আর পোস্তটা বেটে অলরেডি রেখে দিয়েছি। চলুন দেখতে থাকুন বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দুটো চা নিয়ে নিয়েছি, চায়ের কালারটাও বেশ ভালোই হয়েছে। এদিকে দেখুন ঝিঙে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। চলুন এরপর আমি দিয়ে দিই যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্তর সাথে একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, বেশি দিলাম না, বেশি ঝাল হলে কিন্তু আমার আবার ছোটো ছেলে খেতে পারবে না, ওর মুখে ঝাল লাগবে, স্কুলে যাবে, তাই জন্য বেশি কাঁচা লঙ্কা দিইনি। কাঁচা লঙ্কা যদি ঝাল প্রয়োজন হয় আমরা কাঁচা লঙ্কা নাই শুকনো লঙ্কা যাই হোক খেয়ে নেবো।
দেখুন পোস্তটা একটুখানি আলু ঝিঙের সাথে ভেজে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর নুনটা তো আলুর সাথে দিয়েই ছিলাম। তারপরে পরে আমি নুনটা দেখে দেব, কারণ দেখুন ঝিঙে দেওয়ার পরে একটুখানি হয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত যখন রান্না করে উঠবো তখন দেখবে এইটুকুনি হয়ে গেছে তরকারি। ঝিঙেটা 3খানা ঝিঙে দিয়েছি, তাও দেখুন ঝিঙেগুলো এত নরম ছিল, গলে গেছে। ব্যাস আমি একটু নুনটা টেস্ট করে একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম। বেশ এমনি ভাজতে ভাজতেই আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো। জাস্ট একটু 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাতেই ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে যাবে। আর এদিকে দেখুন আমার শাশুড়ি মা এসে আমার সাথে গল্প করছে, বলছে কী রান্না করছো। তো গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে দেবো। ঝিঙে আলু পোস্ত রান্না করতে করতে আমাদের কারেন্ট চলে গেছিলো, যাই হোক ক্লিপ আর নিতে পারলাম না। এরপর চলে এলাম ডাল সান্তলানোর জন্য। দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ভাজা ভাজা হলেই এবারে সেদ্ধ করে রাখা মুগের ডালটা ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। এবার ডালটা 2-4 মিনিট ফুটে নিলেই পুরোপুরি পেঁপে দিয়ে, মানে কাঁচা পেঁপে দিয়ে মুগের ডাল রান্না করা আমার কমপ্লিট হয়ে যাবে। এখন 8:30 বাজে, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, স্কুল যাবে। ওকে মিনিমাম 9টা 9:30টার মধ্যে তুলে দিই, ও নিজে থেকে উঠে পড়ে। ওর ঘুম কমপ্লিট হলে ও নিজে থেকে উঠে পড়ে। ঠিক আছে, এবার আমার ডালটাও হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এরপরে আমি উচ্ছেটা ভাজবো। আর সব কিছু রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখনও অবধি কিন্তু আমার স্নান করা হয়নি। যাই হোক আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে স্নান করব, পুজো করব, অনেক কিছু কাজ এখনও বাকি আছে। আপাতত রান্না করে কাজটাই বড় কাজ। রান্না করা থাকলে আর কোনো ঝামেলার কাজ নেই। চলুন এরপরে উচ্ছেটা ভেজে নেব। তাই জন্য কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর সরষের তেল দিয়ে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। আর ওই পাশে আমার বড় ছেলের ওটস বসিয়ে দিয়েছি। এবারে উচ্ছেতে দিয়ে দিলাম নুন আর হলুদ, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকা দিলে কী হবে, উচ্ছেটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখে নিতে হবে, যাতে বেশিক্ষণ আবার ঢাকা দিলে উচ্ছেগুলো বেশি গলে যাবে। এই যে দেখুন উচ্ছেগুলো কি সুন্দর আমার ভাজা হয়ে গেছে। আমাদের না এইরকম উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে খেতে। যাই হোক উচ্ছে ভাজা আমার হয়ে গেছে, এরপর আমি তুলে নিলাম। চলুন এরপর ওইদিকে কিন্তু ওর বাবার স্নান হয়ে গেছে, অফিস যাবে, বেরোবে। ওকে এখন খেতে বেড়ে দেবো। ওই যে ভাত হয়ে গেছিলো, গরম গরম ভাত বেড়ে দিচ্ছি। তারপরে আছে ঝিঙে আলু পোস্ত, উচ্ছে ভাজা, পেঁপে দিয়ে মুগের ডাল। চলুন ওকে খেতে দিয়ে দিই। আর ছোটোটাও উঠে গেছে, ওর বাবার সাথে ওখানে খেলা করছে। ওকে ব্রাশ ট্রাশ করানো সব কিছু হয়ে গেছে। এরপর ওর বাবাকে খেতে দিয়ে ছেলেকে ভাত খাওয়াবো। ও স্নান হয়নি, ওকে ভাত খাইয়ে স্নান করিয়ে এবার আমি দুটো খেয়ে স্কুলে বেরিয়ে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু আমাকে জানাবেন। বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আর আগামী দিনেও চাই যেন আপনারা আমার পাশে থাকুন, আমারও ভালো লাগবে। আর এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আমি এখানে ভাতের থালা সাজিয়ে নিয়েছি, ওর বাবাকে খেতে দিয়ে দিই। দেখুন কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।